আমিও তো মানুষ, তাই না? আমার শাশুড়ির সাথে আমার এমন ঝগড়া লেগেছে, আজকে আপনাদের সাথে না বলে আর পারলামই না। সত্যি বলছি, আজকে সব কিছু আপনাদের সাথে খুলে বলবো সে আমার সাথে কি কি করে। বিশ্বাস করেন, আমার কিন্তু কোনো দোষ থাকে না, আমি একদম নিরুপায় নির্দোষ। তারপরও কি করব বলেন, কিছু তো করার নেই, সব কিছু মুখ বুজে সহ্য করি। তো এই যে দেখুন, আমি রাতে সেমাই রান্না করে রেখেছিলাম আর সকালে পরোটা বানিয়ে নিয়েছি। এখন সবাই নাস্তা করেছে আর আমিও নাস্তা করে নিচ্ছি। নাস্তা করছিলাম সকালের, আর ওয়েদার দেখছিলাম রুম থেকেই। এত বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে, থামার কোনো নাম গন্ধই নেই। বৃষ্টি আমার অনেক ভালো লাগে, সেটা দুপুরে আর হতে পারে রাতের বেলা। রাতে ঘুমের মধ্যে যদি বৃষ্টির আওয়াজ শুনি, আমার এত পরিমাণ ভালো লাগে যেটা বলে বোঝানোর মতো নয়। কিন্তু ভোর সকাল থেকে দুপুর 1টা 2টা পর্যন্ত বৃষ্টি আমার একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় সবসময় ভোর রাতে আর রাতে বৃষ্টি হতো, তাহলে বৃষ্টি ভালো লাগতো আর কি। আর দিনের বেলা মনে হয় যারা দিনমজুর থাকে তারা তো কাজ পেট চালাতে হবে, তাই না? তো এত কথা বলতেছি, এই যে রান্না করার জন্য চলে আসছি। আজকে মুরগির গোস্তটা একটু অন্যভাবে রান্না করব। এই যে প্রথমে জিরা দিলাম, তারপরে পেঁয়াজ, আর দিয়ে দিলাম শুকনো মরিচ কয়েকটা। তো আমার শাশুড়ির সাথে আমার কি হয়েছে এখন বলি। এই যে দেখতে পাচ্ছেন, আমি রান্না করার জন্য চলে আসছি রান্না করতে এসে দেখি আদা বাটাও নেই, রসুন বাটাও নেই। যা, আমার কি দোষ বলেন? বিকেলে এমন বৃষ্টি হয়, আর এই সব কাজগুলো মানুষ বিকেলেই করে, আদা রসুন ছিলে রাখার কাজগুলো। তো মা আমাকে বলতেছিল এগুলো তো আগে খেয়াল রাখতে হয়, তাই না? আদা রসুন বাটা নেই, এখন রান্না করতে গেছো, এখন দেখছো যে নাই, এখন করতেছো। তো মা আমাকে এই কথাই বলেছে। মা আমাকে এর চাইতে বেশি কিছুই বলে নেই, আসলে কিছুই হয়নি, জাস্ট এমনি আপনাদেরকে বললাম। আমরা না আসলে নেগেটিভ জিনিসগুলো বেশি পছন্দ করি, শুনতে চাই, তাই না? তো আমি মাকে বললাম, মা আমার তো যে বিকেলে বৃষ্টি হয় এর জন্য মনে থাকে না, বিকেলে আসলে এই কাজগুলো করে, কিন্তু বৃষ্টি এমন হয় যে বিকেলে একটু আদা রসুন বেছে রাখবো, সেই কোনো ইয়েই থাকে না, খেয়াল বা মনেই থাকে না। বৃষ্টির কারণে ঘরে বসে টিভি দেখি, মোবাইল দেখি, কোনো খাওয়া দাওয়া করি, এই আর কি। তো যাই হোক, এই যে বাটা মশলা দিয়ে রান্না করতেছি। প্রথমে হচ্ছে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিলাম, তার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতাও ভেজে নিলাম। তারপর এক এক করে রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে সব মশলা দিয়ে দিলাম। আর বাটা মশলা তো আছেই, মানে ব্লেন্ড করে যেটা নিলাম সেই মশলা সব দিয়ে, জিরার ধনিয়ার গুঁড়া, তারপর লবণ দিলাম। তো এই মশলাটা এখন অনেক সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্না বান্নার টেস্টটা ভালো আসে, তাই না? ইদানিং আমি তেল একটু কম খাওয়ার চেষ্টা করতেছি, কারণ তেল একদমই খাওয়া কিন্তু উচিত না বেশি। তেল যত কম খাওয়া যায় ততই ভালো। কিছু কিছু রান্না আছে তেল কম দিলে কিন্তু একদমই টেস্ট লাগে না, তার মধ্যে গোস্ততে কিন্তু তেল কম হলে ভালো লাগে না খেতে। তো এই যে সুন্দর করে এখন এটাকে কষিয়ে নিব, আর যত সুন্দর কষানো হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। তো কারা যেন পরীক্ষার মিষ্টি দিয়ে গেল, সেই মিষ্টি খাচ্ছিলাম। আরও কয়েকজনে দিয়ে গেছে বাটিতে করে, প্যাকেটে করে। মিষ্টিটা খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। এই যে কলা ভাজিটা হয়ে গিয়েছে, মানে কলার যে নিরামিষের মতো একটা তরকারি। আর এদিকে এই যে আমার গোস্তটা কষানো হয়ে গিয়েছে। তো আজকের গোস্ত কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, এরকমই রাখবো, কারণ এরকমই খেতে বেশি ভালো লাগে ঝোলের চাইতে। যেহেতু এটা ব্রয়লার চিকেনে কিন্তু এর চাইতে বেশি ঝোল রাখলে আর সেটা খেতে অনেক বেশি ভালো লাগে না আর কি, কেমন যেন লাগে। ভিডিওটা আর বেশি বড় করব না।